আমাদের জীবন সংক্ষিপ্ত জীবন, ঠিক কিনা বলেন? যাদের সুখে জীবন যায় মনে হয় জীবনটা খুব জলদি কেটে গেল, যাদের দুঃখে জীবন যায় মনে হয় জীবন কাটতে চাচ্ছে না, ঠিক কিনা বলেন? কিন্তু আসল হিসাবটা কি? আসল হিসাবটা হচ্ছে পৃথিবীর 1000 বছরে আখিরাতের একদিন। ধরেন 24 ঘন্টা আখিরাতের, ধরলাম একদিন মানে 24 ঘন্টা, তাই না? 24টা ভাগ তো করি আমরা। 1000 বছর আখিরাতের একদিন। পৃথিবীর 500 বছরে আখিরাতের একদিনের অর্ধেক মানে 12 ঘন্টা, ঠিক কিনা? পৃথিবীর 250 বছরে আখিরাতের কয় ঘন্টা? 12 ঘন্টাকে অর্ধেক করেন, কত ঘন্টা? আর পৃথিবীর 125 বছরে আখিরাতের 3 ঘন্টা। যারা দীর্ঘ হায়াত আমরা লাভ করি, এখনো দুনিয়ায় যারা শতবর্ষী হতে পারি, আমাদের বয়স 110, 15, 20, 25 হয় ধরেন, তাদের বয়সটা আখিরাতের সময়ের অনুযায়ী কতদিন, কত ঘন্টা? মাত্র 3 ঘন্টা। আর আমরা যারা 62.5 বছর, 125-এর অর্ধেক, 60 থেকে 70, 75 যাদের হায়াত, আমাদের জীবনটা আখিরাতের মাত্র 1.5 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। 125 বছর যদি কেউ হায়াত পায়, মনে করা হয় দীর্ঘ হায়াত, আলহামদুলিল্লাহ। এই হায়াতটা যা যিনি পেলেন তার জীবনটা হচ্ছে আখিরাতের 3 ঘন্টা। অর্থাৎ একটা চলচ্চিত্র যখন আমরা কেউ দেখি, 3 ঘন্টা চলচ্চিত্র হয়। 3 ঘন্টার মধ্যে দেখা যায় যে দাদার ছেলে বাবা, বাবার ছেলে নাতি, নাতি বড় হয়ে দাদার চেয়ারে বসে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা বিরহ মারামারি কাটাকাটি ষড়যন্ত্র এবং সবকিছু সমাধান, আইন আদালত কোর্ট রায় সব হয়ে যায়, ঠিক কিনা বলে? হ্যাঁ, সন্তান ছোট, 2 ভাই হারাই গেছে, বড় হয়ে দেখা হয়েছে। গোটা জীবন 3 পুরুষের জীবন 3 ঘন্টার মধ্যে দেখায় দেয় কিনা বলেন? আমরা খুব বিভোর চিত্তে দেখি, অঝোর নয়নে কাঁদি, হ্যাঁ কত কিছু হচ্ছে। যখন সিনেমা শেষ তখন বের হই, বেলা 2টায় বসছিলাম, 5টায় বের হইলাম, মাত্র 3 ঘন্টা, কিন্তু মনে হলো গোটা জীবন দেখে ফেলছি। কিছু মানুষের লম্বা জীবন দেখে ফেলছি, ঠিক কিনা বলেন? এই 3 ঘন্টার মধ্যে লম্বা জীবন যেভাবে দেখে ফেলেন, আসলে 3টা ঘন্টা। দুনিয়ার একটা লম্বা জীবন আখিরাতের তুলনায় মূলত আসলে 3 ঘন্টা, আর কিছু না। কাজেই এই জীবনটা কাজে লাগাইতে হবে কিনা? হবে কিনা? আওয়াজ দিতে হবে, কাজে লাগাতে হবে কিনা? কিভাবে কাজে লাগাবো? কাজে লাগানোর জন্য প্রথম যা দরকার, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। গোটা বিশ্বে বর্তমানে মানুষের সংখ্যা 809 কোটি। এর মধ্যে 245 কোটি খ্রিস্টান, মুসলমানের সংখ্যা 202.5 কোটি। তৃতীয় পর্যায়ে আছে 130 কোটি যাদের কোনো ধর্ম নাই, ধর্মহীন। এই 130 কোটির মধ্যে আবার 2-2.5 কোটি ঘোষণা দিয়েছে যে আমরা নাস্তিক। বাকিরা ঘোষণা দেয় নাই, কিন্তু আসলে নাস্তিক, প্রকাশ করছে না। চতুর্থ পর্যায়ে আছে 121 কোটি হিন্দু। পঞ্চম পর্যায়ে আছে 54 থেকে 58 কোটি বৌদ্ধ। ষষ্ঠ পর্যায়ে আছে 1,56,00,000 বৌদ্ধ। মাত্র 1,56,00,000, কিছু কম বেশি হতে পারে। মুসলমানের সংখ্যা 200 কোটি হয়ে আরো 2.5 কোটি, 202.5 কোটি। আর ইহুদির সংখ্যা মাত্র 1.5 কোটি। সেই 1.5 কোটি ইহুদির কৌশল, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দূরদৃষ্টি, তাদের যে চক্রান্ত, তাদের যে নীল নকশা, তাদের যে আধিপত্য, তাদের যে কেওয়াজ, এর মধ্যে পড়ে দুনিয়ার মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই চিন্তাটা আমাদের করতে হবে, বুঝতে হবে। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে ঈমান হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক দান করেন নাই, যে ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে আল্লাহ পাক দান করেন নাই, যে ঈমান হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাক দান করেন নাই, যে ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে আল্লাহ দান করেন নাই। আমি আপনি কে বলেন? আমরা কি এই ঈমান সহজে পাওয়ার কথা? ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ।
আল্লাহর খলিল তার আব্বার ইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? আল্লাহর হাবিব তার চাচার ইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? করেছেন কিনা আমার যা বলেন? কম দোয়া না বেশি দোয়া? নিরস দোয়া না সরস দোয়া? এত দোয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলির অন্তরগুলিকে ঈমান রাখার মতো পবিত্র মনে করেন নাই, এই জন্য দেন নাই। আর বাংলাদেশের প্রায় 95% মানুষের অন্তরকে আল্লাহ পাক পছন্দ করেছেন, ভালোবেসেছেন, নিজে ধুয়ে মুছে ঈমান দেওয়ার মতো উপযুক্ত করে তারপর আমাদেরকে ঈমান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আস্তে কেন বলেন? এর চেয়ে খুশির খবর জীবনে শুনছে যে ইমান নবী রাসূলদের ঘরের পরিবারের লোকরা পায় নাই। বাংলাদেশের মানুষ বিনা খরচে, বিনা শ্রমে, বিনা পেরেশানিতে, বিনা দেশ ছাড়ায়, বিনা মায়ের খাওয়ায় সেই ইমানের অধিকারী হয়ে গেছে। ওরা আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে আল্লাহু ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? তার কারণে সেই আগুনটা আছে, হাত তোলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখে নে। মাশাআল্লাহ। যতক্ষণ আল্লাহু আকবরের তাকবীর চলতে থাকে আমি জোর করে থামায় দিই না, কারণ এই বাংলাদেশের 54 বছর যে বয়স, এই গোটা বয়স জুড়ে এদেশের আলেমগণ, এদেশের খতিবগণ, এদেশের বক্তাগণ, এদেশের লেখকগণ, এদেশের চিন্তকগণ, এদেশের ইসলামী নেতৃবৃন্দ, এদেশের দায়ীবৃন্দ যে আওয়াজটা এদেশের আপামর জনতার মুখ থেকে বের করার জন্য এত আওয়াজ, এত কথা, এত বক্তব্য, এত লেখা, এত খুতবা দিচ্ছেন, সেই আওয়াজটা হচ্ছে আল্লাহু আকবার। কাজে যেটা আমাদের উদ্দেশ্য, এটা যখন চলে থামানো তো দরকার নাই, ঠিক কিনা? এরপর আমি গিয়েছিলাম, এই সঙ্গীত আমার আজকের লেখা নয়, 25 বছর আগের লেখা। 2001 থেকে আপনারা এই সঙ্গীত শুনছেন। আমি গিয়েছিলাম এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যেদেশের সন্তানেরা বক্তব্য চায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। 25 বছর ধরে গাইছি বাংলার সব জায়গায়। আরেকটা লাইন শোনাই, এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আজকের লেখা না 25 বছর আগের লেখা। কে লিখেছেন? জোরে বলেন, কে লেখাইছেন? একান্ত তরুণ বয়সে লতা নিয়ে, পাতা নিয়ে, নারী নিয়ে, প্রেম নিয়ে, পাখি নিয়ে, ফুল নিয়ে, রং নিয়ে কবিতা লিখে নাই। আল্লাহ লেখাইছেন মুসলিম বিশ্বের উম্মার ঐক্যের জন্য এবং বাংলাদেশকে রক্ষার জন্য, ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তিকে জাগানোর জন্য। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। তরুণ বয়সে 2001 সালে আমার লেখা। দিল্লি বা ওয়াশিংটনে আমাদের শিকড় নয়। দিল্লিতে যে আমাদের শিকড় নয়, এটা দিল্লিকে মোটামুটি আমরা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। বাকি আছে কে?
ওয়াশিংটন তারাও কি ঝুঁকি মারছে, নীল নকশা আঁকছে, কিভাবে বাংলাদেশকে তারা গিলে খাবে সেই চিন্তা করছে, কিভাবে আমাদের পার্বত্য অঞ্চলে একটু ঘাঁটি করবে সেই চিন্তা করছে, কাকে ক্ষমতায় বসাবে, কাকে বিরোধী দল বানাবে, কাকে ছাগলের তৃতীয় সন্তান বানাবে, এই প্ল্যান প্রোগ্রাম আমেরিকা ওয়ালারা করছে, ঠিক কিনা বলেন? আর সেই প্ল্যান প্রোগ্রামের মধ্যে কে কত খেদমত আমেরিকার ভবিষ্যতে করবে, কারা আমেরিকার হাতে বাংলাদেশ বেচা দেবে, তুল্লা দেবে, সেই ইন্টারভিউর মধ্যে ফাঁস করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ 2 দিন পর পর আমেরিকা যায় আর আসে, যায় আর আসে। দেখতেছেন কিনা বলেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, 54 বছরের ইতিহাসে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য কেউ আমেরিকার কাছে বিক্রয় করে দিতে চেয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির কাছে বিক্রয় করে দিতে চেয়েছে, আরো চাইবে বিক্রয় হবে, হাত বদল হবে দলিলের। কিন্তু আমরা বলতে চাই, দলিল যার হাতেই যাক না কেন, আমরা এই বাংলার জমিনের দখল ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ঠিক কিনা?